প্যারে হাজরিন, এই যে সুন্দর বাগান, সুন্দর শামিয়ানা, লাইটিং মাইকিং সহ কত পরিশ্রমের বিনিময়ে একটা মাহফিল কায়েম হয়, কত দিন রাত খাটুনি এর পেছনে ব্যয় হয়, পরিশ্রম ব্যয় হয়, মাথায় চিন্তার ঘুরপাক খায়, তারপর একটা মাহফিল সাজাতে হয় না এমনি এমনি হয়? এর পেছনে যত পরিশ্রম, সেগুলো যদি দিনের পথে আমরা কাজে লাগাতে পারি, শুধু ওয়াজ শুনে গেলাম তাতে লাভ হলো না। আমরা যদি আমল করতে পারি, নিজেকে বদলাতে পারি, কিছু নেক আমলের জন্য তৈরি হতে পারি, গুনাহ মাফ করাতে পারি, তবেই আমাদের এই জিনিসটা কাজে লাগবে। বলেন ঠিক কিনা? আমরা কথা শুনবো আল্লাহর কোরআন থেকে। কি থেকে? আমাদের সিলেবাস একটাই, আল কোরআন। আজকে তেলাওয়াত করেছি 25 নম্বর সূরা ফুরকান, 63-64 নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত শুনবো এবং তাফসীর শুনবো। এই কোরআন পৃথিবীর বুকে একমাত্র গ্রন্থ, যেই কোরআনের সমমানে কোনো গ্রন্থ পৃথিবীতে নাই। ইহুদি খ্রিস্টান সহ দুনিয়ার সকল মানুষ এক বাক্যে স্বীকার করেন যে কোরআন হচ্ছে একমাত্র আল্লাহর কিতাব। ঠিক কিনা? ঐতিহাসিক গিবন, ফ্রান্সের একজন ইতিহাসবেত্তা, তিনি মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান। সেই ইহুদি খ্রিস্টানরা এই ঐতিহাসিক গিবন এই কোরআন সম্পর্কে কি লিখেন শুনেছেন? একটু বলবো। তিনি লিখেছেন, The creed of Prophet Muhammad is free from suspicion and ambiguity, and the Quran is a glorious testimony to the unity of God. যে মুহাম্মদ, পিস বি আপন হিম, তার মতবাদ সংশয় সন্দেহের ঊর্ধ্বে, এবং কোরআন হচ্ছে স্রষ্টার একত্ববাদের শ্রেষ্ঠতম নিদর্শন। সুবহানাল্লাহ বলবেন না? আমি মাহফিল ইন্তেজামিয়া কমিটির দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই স্টেজের ডান পাশে, আমার বাম পাশে, এদিকে প্রচুর আওয়াজ হয়। কারা কথা বলে তাদেরকে স্টেজের ভেতরে পাঠান, এখানে অনেক আওয়াজ হয়, এখানে অনেক ছেলেপেলের আছে মনে হয়। এই যে গাড়িগুলো রাখা, হুন্ডাগুলো রাখা, এখানে যারা আছে তাদেরকে ভেতরে পাঠিয়ে দিন। যারা ভলান্টিয়ার আছেন, দায়িত্বশীল আছেন, ওখানে একটা লোকও কথা বলবে না, আওয়াজটা বন্ধ করুন। কোরআন সম্পর্কে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শুধু আমরা মুসলমানরাই বলি না, বরং ইহুদি খ্রিস্টানরাও, তারাও এক বাক্যে স্বীকার করে যে মুসলমানদের যা আছে আমাদের তা নাই। জর্জ বার্নার্ড শো, আইরিশ লেখক, বিশ্ববিখ্যাত লেখক, আমেরিকার লাইব্রেরিতে বসা। তখন কিছু লোক তার কাছে গিয়ে প্রশ্ন করেছে, আপনার কাছে স্যার জানতে চাই বিশ্বের শ্রেষ্ঠ জাতি কোনটা? 1, 2, 3 বারে তিনি কথা বলেন না। আবার বিনয়ের সাথে, স্যার যদি একটু বলেন, আপনি বিশ্ববিখ্যাত লেখক, শ্রেষ্ঠ জাতি কোনটা? তিনি বললেন, যদি আমি চুপ থাকি, সত্য থেকে চুপ থাকা হবে, আর যদি সত্যটা বলি তোমরা বেজার হবে, খুশি হবে না, আর যদি না বলি তাহলে সত্যটা গোপন করা হবে। বলে, না স্যার, আমরা বেজার হলেও আপনি বলেন। তখন জর্জ বার্নার্ড শো বলেছে, পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলমান। স্যার কি কারণে? যে তাদের দুটো জিনিস আছে, দুনিয়ার কারো কাছে তা নাই। তাদের একটা কিতাব আল কোরআন, নির্ভুল কিতাব, আসমানি কিতাব, এই রকমের কিতাব দুনিয়াতে কারো কাছে। আর একজন তাদের ব্যক্তি নবী মুহাম্মদ, এই ব্যক্তির মতো কোন নেতা কোন জাতির কাছে নাই। সুবহানাল্লাহ বলবেন না? জর্জ বার্নার্ড শো লিখেছে, ইফ the world was united under a leader, then Prophet Muhammad would be the best fitted man to lead the people of various ideas, dogmas to peace and happiness. যার বাংলা অর্থ, পৃথিবীর সমস্ত মানুষকে যদি এক নেতার অধীনে অনুগত একত্র করা হয়, তাহলে তাদের নেতৃত্ব দেওয়ার জন্যে, কারণ পৃথিবীর নানান জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, নানা ধরনের মতবাদের, সাদা কালা, বিভিন্ন ভাষা ভাষী, সংস্কৃতি, মতবাদের লোকদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য
একজন উদার মহামানবের যে দরকার হয়, তাহলে বেস্ট ফিটেড ম্যান, সবচেয়ে উপযুক্ত মানুষ হবে মুহাম্মদ। এটা এত আস্তে বললে হবে? উনি কি মুসলমান? তা সে লোক স্বীকার করলেন যে শ্রেষ্ঠ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর উম্মত আমরা, আলহামদুলিল্লাহ বলেন। তা সেই শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত শ্রেষ্ঠ কোরআন, শ্রেষ্ঠ আসমানি কিতাব সম্পর্কে আমরা কথা শুনবো আজকে সূরাতুল ফুরকান থেকে। সকলে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারাম মুনীরা। মহান সেই আল্লাহ যিনি আসমানে বুরুজ সৃষ্টি করেছেন, কেল্লা, টাওয়ার, দুর্গ ইংরেজি, বাংলায় দুর্গ, ইংরেজিতে টাওয়ার। আল্লাহ আসমানে এই দুর্গগুলো সৃষ্টি করেছেন। ওয়াজআলা ফিহা সিরাজা, জ্বলন্ত প্রদীপ সূর্য সৃষ্টি করেছেন। ওয়া কামারাম মুনীরা, এবং আলোকিত চাঁদ সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আসমানের টাওয়ার আবার দুর্গ কেমন? দুনিয়াতে আমরা নানান ধরনের টাওয়ার, বড় বড় বিল্ডিং তৈরি করি। বুর্জ খলিফা, এখন বুর্জ দুবাই পৃথিবীর শ্রেষ্ঠতম উচ্চ বিল্ডিং, 264 তলা। কতখানি? 264 তলা একটা বিল্ডিং, সুবহানাল্লাহ। এই বিল্ডিংটায় 3 বার মাগরিবের আজান হয়। কয়বার? কারণ প্রথম অংশে যখন সূর্য অস্ত যায় মাগরিবের আজান হয়, তার উপরের 2 অংশ সূর্য তখনও দেখা যায়, ওদের মাগরিব হয় নাই। আল্লাহু আকবার। আর এক অংশে যখন মাগরিব হয় তখনও আরো উপরের অংশ সূর্য দেখা যায়, তাদের মাগরিব হয় নাই। একটা বিল্ডিং 264 তলা, 3 বার মাগরিব হয়, 3 বার মাগরিবের নামাজ হয়। এটা মানুষ বানাইছে, এটা একটা টাওয়ার, এটা একটা দুর্গ, এটা কেল্লা। যদি মানুষ দুনিয়াতে এত বড় বিল্ডিং বানাইতে পারে, আল্লাহ বলছেন শোনো, তাবারাকাল্লাযী বিয়াদিহি মুলক, রাজ্যত্ব আমার। আর এই সূরায় বলেছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজ, আল্লাহ আমি আসমানে এরকম বড় বড় টাওয়ার বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। কয়টা টাওয়ার আছে? 86 নম্বরে বুরুজ কোরআনে একটা সূরা নাজিল হয়েছে, ওয়াস সামাই যাতিল বুরুজ। জানেন না? এটা বুরুজ, টাওয়ার নামে একটা সূরাই আছে। কয়টা টাওয়ার আছে আসমানে? 12 বুরুজা, আসমানের মধ্যে 12 বারজা, এক বছরে বললে বার্ডস। 12টা বুরুজ আছে আসমানে, 12টা কেল্লা আছে। কয়টা? জোরে বলেন। তাফসীর ধারাবাহিক শুনবো, বুঝবো, মজা পাইবো। কয়টা টাওয়ার আছে? 12টা। এই 12টা বুরুজই হলো আপনার 12টা রাশি ফল। এই যে নানা ধরনের 12টা রাশির কথা শোনেন না, এটা আরবিতে নাম আছে। হামল, সাওর, জাউজা, সারতান, আসাদ, সুম্বুলা, আকরব, মিজান, কৌস, জাদিউ, আদ-দালবু ওয়াল হুত। এই আরবিতে 12 বুরুজের 12টা নাম। এই রাশিফলগুলো আবার ওই যে আপনারা বলেন কুম্ভ রাশি, মীন রাশি, তুলা রাশি, এগুলার প্রত্যেকটা 12টা রাশিতে বিভক্ত। এগুলো দিয়ে কি হয়? অনেক কিছু হয়। এই রাশিফলগুলো এবং এই বুরুজগুলো মানুষের চরিত্রের উপর প্রভাব বিস্তার করে। আপনি কোন সময় জন্মগ্রহণ করেছেন, সকালে না সন্ধ্যায়, চাঁদ কোথায় ছিল, কয়টার সময় জন্মগ্রহণ করেছেন, ওর প্রভাব পড়ে আপনার আমার চরিত্রের মধ্যে শীত বেশি কারো, গরম বেশি কারো, লবণ খায় কেউ বেশি, ঝাল খায় বেশি, নানা ধরনের রাগ বেশি, কেউ ঠান্ডা বেশি, কেউ গরম বেশি। এই যে মানুষের চরিত্রের প্রভাবগুলো নানা ধরনের পরিবর্তন হয়, এগুলো হয় এই কারণে। কোন কারণে? এই বুরুজের কারণে। আমার ছোট ছেলেটা যখন জন্ম হয়েছে, আমার বড় ভাই ফোন দিয়ে বলল যে তোমার আগে তো মেয়ে আছে, এই ছেলের সঙ্গে
এমন ঝগড়া লাগবে, সালিশি 2-3 জন সর্ব রেডি রাখা লাগবে। 2 জন রেডি রেখেও আমরা পারি না। বয়স হয়েছে 10 বছর পর্যন্ত কেউ ছাওয়াও কেউ দেখতে পারে না। সামনে বসলি হইলো, চোখে চোখ পড়লেই হইলো। বড় ভাই বলিতেছে যেই সময় জন্ম হয়েছে ওই মিনিটের মধ্যে। এখন মানুষের চরিত্রের উপর কত ধরনের প্রভাব ফেলতে পারে এই তারকারাজি, এই নক্ষত্র। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছেন এগুলোর মধ্যে সুবহানাল্লাযী সাখখারালনা হাযা, আসমান জমিনের দুনিয়ায় যা আছে সব আল্লাহ আমাদের জন্য অধীনস্থ করে দিয়েছেন। আসমানের দিকে তাকায় একদল বলবো মা খালাকতা হাযা বাতিলা, হে রব আপনি আমাদের এগুলো অনর্থক সৃষ্টি করেন নাই, সব কিছুরই কারণ এবং প্রয়োজন আছে। প্যারে হাজিরিন, নূরনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তাও তো মক্কার কাফের এবং ইহুদিরা আসমানের দিকে তাকাইয়া নক্ষত্র দেখে বুঝছে যে লাল নক্ষত্র নাই, আখিরি নবীর জন্ম হইছে। ওরা ওই আসমানের দিকে তাকাইয়া বাড়ি বাড়ি খুঁজতে আসছে কোথায় জন্ম হলো। খুঁজতে খুঁজতে এক ইহুদি আব্দুল মুত্তালিবের ঘরে নক করলো, সকালবেলায় 7 সকালে ঠোকা মারলো। আব্দুল মুত্তালিবের কাছে বহু বাড়ি টোকাইয়া আসছে। মুত্তালিবের কাছে এসে বলে, আব্দুল মুত্তালিব তোমাদের ঘরে কোনো শিশু এই রাতে জন্ম হয়েছে কিনা? এটা কোনো কথা? শিশু জন্ম হইলে আমরা জানবো, খবর দেব, কিন্তু সকালবেলা দরজা ঠোকাই জিজ্ঞাসা করতে হবে তোমাদের ঘরে কোনো এই রাতে বাচ্চা জন্ম হয়েছে কিনা? এটা মেজাজ খারাপ করে না কথা না কন? কি কথা কন? আব্দুল মুত্তালিবের মেজাজ খারাপ হয়ে গেছে। বেটা কিরে? কাহা আমার তো ঘরে আমার একটা নাতি জন্ম হয়েছে, আমার একটু দেখাইবা? আচ্ছা দেখতে চাইলে দেখাইব। আব্দুল মুত্তালিব শিশুটিকে কোলে নিয়ে ইহুদির সামনে এসেছে, আর ইহুদি শিশুর মুখের দিকে না তাকাইয়া উল্টাইয়া পিছনের দিকে তাকায়। শিশু দেখতে চাইলে, একটা নতুন শিশু জন্ম হয়েছে, আপনি মুখের দিকে তাকাইবেন, দোয়া দেবেন, আমরা খুশি হব, তাই না? এটা যদি চিৎ করে কায়েদ করেন মেজাজ কি আরো খুশি হইবে না মেজাজ খারাপ হইবে? আব্দুল মুত্তালিব তো নেতা মানুষ, কি করবে দিশা পায় না, মেজাজ খারাপ। কিন্তু পিছনের দিকে তাকাইয়া ইহুদি চিৎকার মারে বেহুশ হয়ে পড়ে গেছে। এখন মেজাজ থুইয়া তেল মালিশ করে মাথায় পানি দিয়ে ইহুদিরে হুশ করান লাগে। কিছুক্ষণ পর হুশ করাবার পরে বলে, ইহুদিরে কি অবস্থা? শিশু দেখতে চাইলা, দেখাইলাম, পিছনের দিকে তাকাইয়া বেহুশ হয়ে পড়ে গেলা। ইহুদি বলে, আমাদের কপাল পুড়েছে, এই শিশুর পিছনে যে দাগ দেখা যায় ঘাড়ের মধ্যে, এটা হলো মোহরে নবুয়তের চিহ্ন, এই শিশু হবে আখেরি নবী। আসমানের যেই নক্ষত্র খুঁজে পাই না, ওই নক্ষত্র এসে এই জায়গায় আশ্রয় নিছে। তাহলে আসমানে কোন নক্ষত্র কোন দিকে যায়, কি দিয়ে কি হয়, এগুলা বলে জ্যোতির্বিজ্ঞান। এই বিজ্ঞানের নাম কি? জ্যোতির্বিজ্ঞান। আপনি আমি তো জ্যোতির্বিজ্ঞান বুঝি না, কিন্তু যারা বোঝে তারা এই পরিমাণ বুঝে। আমাদের সরসিনা মাদ্রাসা পিরোজপুর সরসিনা দরবারের নাম শুনছেন না? শুনছেন না? এই সরসিনা দরবারে একজন মুহাদ্দিস ছিলেন, আল্লামা নিয়াজ মাকদুম আল খোতানি তুর্কিস্তানি। মুরব্বীরা নাম শুনেছেন। উনি 40 বছর সরসিনা দরবারে হাদিস পড়িয়েছেন। ক বছর? উনি জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। উনি আসমানের দিকে তাকাইয়া ঘড়ি মিলাইতে, এখন কত বাজে? 9টা 10। ঘড়ি যে কাটায় ঘুরাইতে আসমানের দিকে তাকাইয়া, আমরা পারি? টাইম মিলাইতেন আসমানের দিকে তাকাইয়া। কেসা ধরনের জ্যোতির্বিজ্ঞানী ছিলেন! আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, শোনো, মহান সেই সত্তা, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, তিনি আসমানে এই বুরুজ, টাওয়ার, কেল্লা, দুর্গ বানিয়েছে, এবং সেই সাথে জাআলা ফিহা সিরাজা, জ্বলন্ত প্রদীপ মানে সূর্য বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আসমানে একটা সূর্য, এই সূর্য কাজ হচ্ছে দুনিয়ার বাহ্যিক অন্ধকার দূর করা। সূর্য উঠলে আর কোথাও অন্ধকার থাকে না, ঠিক কিনা? আর এক সূর্যের ব্যাপারে কোরআনে বলেছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও আল্লাহ বলেছেন সিরাজাও বাশীরাও ওয়া নাযীরা। নবীর এগুলো নাম, সিরাজা, বাশীরা, নাযীরা, এগুলো কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম।
নবীও সিরাজ, সিরাজ মানে সূর্য, আসমানেও এক সূর্য। আসমানের সূর্য যেমন দুনিয়ার বাহ্যিক অন্ধকার দূর করে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কলবের অন্ধকার, শিরক কুফরির অন্ধকার দূর করে। ঠিক কিনা? আসমানের সূর্য জ্বলন্ত, কিন্তু চাঁদের কোনো আলো নাই। চাঁদ সূর্যের আলোয় প্রতিফলিত হয়ে আলোকিত হয়। 100 বছর আগে মাত্র আমরা জানতে পেরেছি, বিজ্ঞানের আগে এগুলা জানে না, বুঝে না। 100 বছর আগে আমরা জানতে পেরেছি সূর্যের আলো দিয়া চাঁদ চলে, চাঁদের নিজস্ব আলো নাই। কিন্তু কোরআন সেই 1000 বছর আগে বলেছে কামারাম মুনিরা, সূর্য হচ্ছে জ্বলন্ত আর চাঁদ হচ্ছে আলোকিত, রিফ্লেক্টেড, প্রতিফলিত, চাঁদের নিজের আলো নাই। তাহলে কোরআন আগে বলেছে না বিজ্ঞান আগে বলেছে? জোরে বলেন। তাহলে সত্য কথা সবার আগে কে বলতে পারে? কে বলতে পারে? এই কোরআন নিয়ে আমার একটা সঙ্গীত আছে। আমি 22 সালে সেই সঙ্গীতটা লিখেছিলাম। কোরআন আসমানি কিতাব, আল্লাহ তাআলার বাণী, আসো না মানব জাতি কোরআনকে মানি, আসো না মানব জাতি কোরআনকে মানি। আসমানি কিতাবের মধ্যে কোরআনটা তামাম, অক্ষত অবিকৃত সুরক্ষিত কালাম, করতে পারবে না কেউ কোনো পরিবর্তন জারি, আল্লাহ তাআলা নিজেই ইহার সংরক্ষণকারী। ঐক্যবদ্ধ হয় যদি পৃথিবীর জিন ইনসান, তবুও বানাইতে পারবে না এমন এক কোরআন। ভুল ত্রুটি সংশয়ের ঊর্ধ্বে, ভুল ত্রুটি সংশয়ের ঊর্ধ্বে ইহার সকল বাণী, আসো না মানব জাতি কোরআনকে মানি, আসো না মানব জাতি কোরআনকে মানি। আল্লাহু আকবার বলেন। আপনারা পোস্টারে লিখেছেন কবি নুরুল আমিন আমজাদি, তা কি লিখলাম? 2-1টা লাইন যদি না শোনাই তা কবি সাহেবের কি পাইলেন? এগুলো আমরা প্রতি বছর এক একটা সঙ্গীত এরকম লেখি এবং এক একটা সঙ্গীত গাওয়া হয় দারুন নাজাতের বার্ষিক রেনেসায়। প্রত্যেকটা সময় আমার পার্ট থাকে, নিজে জারি গান গাই ছাত্রদের নিয়ে এবং কোরআনের এই সব গানগুলো লিখে লিখে গাই। ইউটিউবে সার্চ দিলে এক্ষুনি আপনি পাইতে পারেন কোরআন আসমানি কিতাব অথবা নুরুল আমিন আমজাদি কোরআনের গান লিখে সার্চ দিলে সাথে সাথে আমার গাওয়া সঙ্গীত আপনি ইউটিউবেও পেয়ে যাবেন। এই গানগুলো এগুলো গান নয়, কোরআনে যেমনটা আয়াত বলা হয়েছে তেমনটাই অনুবাদ করেছি, তেমনটাই গেয়েছি। কোরআনেই বলা হয়েছে লাউ ইজতামাআতিল জিন্নু ওয়াল ইনসু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন জাহিরা। আল্লাহ বলছেন জিন ইনসান তামাম জাতি যদি একত্র হয়ে এই কোরআনের মতো গ্রন্থ বানানোর জন্য, তারা লিপিবদ্ধ করার জন্য চেষ্টায় লাগে, লা ইয়াতুনা বিমিথলিহি, তারা এরকম গ্রন্থ বানাইতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন জাহিরা, যদিও তারা পরস্পরে সহযোগিতা করে এই কাজে লাগে, তারপরও কোনো দিন পারবে না। এই কথাটাই আমি আমার সুরে সুরে বলেছি। তো প্যারে হাজিরিন, আল্লাহ তাআলা এর পরের আয়াতে বললেন ওয়াহুয়াল্লাযী জা'আলাল লাইলা ওয়ান নাহারা খিরফাতাল লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। এবং মহান সেই সত্তা যিনি আসমানে বানিয়েছেন জাআলাল লাইলা ওয়ান নাহারা, রাত দিন বানিয়েছেন, খেলফাতান একটার বিপরীত আর একটা, লিমান আরাদা যে ব্যক্তি ইচ্ছা করে আইয়াযযাক্কারা উপদেশ গ্রহণ করবে, আও আরাদা শুকুরা অথবা আল্লাহর শুকর করবে। উপদেশ গ্রহণ এবং শুকুর করার জন্য তিনি রাত আর দিন বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাত দিন কে বানিয়েছেন? মধ্যে আরেকটা ঢুকায় কে? রাত 2 ঘন্টা বেড়ে যায় মানে দিনের মধ্যে ঢুকে যায়। এই রাত দিনের মধ্যে কে ঢুকায়?
আবার দিন রাতের মধ্যে ঢুকে যায়, রাত 2 ঘন্টা ছোট হয়ে যায়, দিনটা বড় হয়ে যায়। এই যে দিনটা বড় হয়ে রাতের অংশের মধ্যে ঢুকে যায়, কে ঢুকায়? আর যদি আল্লাহ রাত দিনের মধ্যে না ঢুকাইতেন, সব যদি একরকমই চলতো, তাহলে বলা যেত যে না, এগুলো এমনি এমনি হইতে আছে। কিন্তু এমনি এমনি তো এইরকম হওয়ার কথা না। কথা বলেন ঠিক কিনা? এই আসমানের চাঁদ, সূরজ এবং এই বুরুজ গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা হয়েছে যুগ যুগ ধরে। ঈসা আলাইহিস সালামের 500 বছর পূর্বে সর্বপ্রথম যিনি আসমান সম্পর্কে তথ্য দিলেন, তার নাম হচ্ছে ফিসাগোরাস, বৈজ্ঞানিক ফিসাগোরাস। তিনি তথ্য দিয়েছেন যে বুরুজ নক্ষত্র এগুলো আসমানের নিচে শূন্য জায়গায় ঝোলে এবং ঘোরে। কোন জায়গায়? শূন্যে। তো উনি এটা দিলেন, সারা পৃথিবীবাসী ওনার এই কথা স্বীকার করলো, সবাই এই তথ্য শুনলো এবং বুঝলো, সারা দুনিয়াতে ওনার এই মতবাদ ছড়ালো। উনি ইতালির এক বিশ্ববিদ্যালয়ে লেকচার দিতেন, প্রফেসর ছিলেন, সেখানে এই বিদ্যা তিনি শিক্ষা দিতেন। ওই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ক্রুতোনা বিশ্ববিদ্যালয়। ওখানে তিনি দীর্ঘকাল অধ্যাপনা করে এই মতবাদ দুনিয়াতে ছড়িয়েছেন যে আসমানের নক্ষত্রগ্রহ যা আছে এগুলো শূন্যে ঘোরে। কয়েকশো বছর পরে, ঈসা আলাইহিস সালামের জন্মের মাত্র 100 বছর আগে, ওই সময় আর এক নতুন বিজ্ঞানী বিশ্বে খ্যাতি লাভ করলো। তার নাম বিজ্ঞানী বেতলিমুস। কি নাম? তিনি বললেন যে আসমানের যে গ্রহ নক্ষত্রগুলো এগুলো শূন্য না, শূন্য না, এগুলো আসমানের গায়ে লটকানো। যেমন ছাদের মধ্যে আমরা জিপসাম দিয়া কারুকার্য করি, খসাইকে ফুলটুল আঁকি, তো আসমান শুদ্ধ ঘুরে, এই জন্য নক্ষত্ররাজিও ঘুরে, পুরো বডি আসমান ঘুরে, সেই জন্য এগুলো ঘুরে। উনি আবার এই নতুন মতবাদ দিলেন। এখন ওই আগের যে ফিসাগোরাসের তথ্য, এটা বাদ পড়লো, চাপা পড়লো, ওনারটা রাষ্ট্র গ্রহণ করলো, জনগণ গ্রহণ করলো। 100 বছর ধরে উনি আবার ওনার মতবাদ চালাইলেন। এরপরে আসলেন বৈজ্ঞানিক নিউটন, ইটালির গ্যালিলিও, জার্মানির বৈজ্ঞানিক কিলার। এরকম বড় বড় বিজ্ঞানীরা আবার 5ম শতাব্দীতে খ্রিস্টের জন্ম হলো। তারা এসে আবার এই বেতলিমুস যে বলছে যে নক্ষত্রগুলো আসমানের গায়ে লটকানো, আসমান শুদ্ধ ঘোরে, এই মতবাদ কোনারা ছুঁড়ে ফেলে দিল। এটা ভুয়া। 500 বছর আগের ওই যে ফিসাগোরাস যা বলেছে যেগুলো শূন্যে ঝুলন্ত, আসমান ঘোরে না, আসমানের মধ্যে যা আছে সেগুলো ঘোরে, আগের মতবাদ তারা স্বীকার করলো, এবারে ছুঁড়ে ফেলে দিল এই এতদিন ধরে চলমান বেতলিমুসের তথ্য। আর আল্লাহ তাআলা কোরআনে আগেই ঘোষণা দিয়েছেন, ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, আসমানে যত গ্রহ নক্ষত্র আছে সব শূন্য মণ্ডলে পরিভ্রমণ করে। সুবহানাল্লাহ। এখন যা বলা হলো কোরআনে, আগের ফিসাগোরাস যা বললো এটা মিলে গেল, মাঝখান দিয়ে বেতলিমুস যে মাতুব্বরি করলো ওটা বাদ গেল। এই জন্য বিজ্ঞান এক এক সময় এক একটা বলে, এক এক সময় এক একটা পরিবর্তন করে, কিন্তু কোরআনের কোনো বাণী কখনো পরিবর্তন হয় না। অক্ষত অবিকৃত সুরক্ষিত কালাম কোরআনের বাণী। বলেন ঠিক কিনা? এজন্য আমি লিখেছিলাম, চন্দ্র সূর্য গ্রহ তারার অভেদ্য বিষয়ে কোরআনের কথাই শেষে সত্য প্রমাণ হয়। ঠিক না? কোনটা প্রমাণ হয় সত্য? কোরআনের কথা। মানুষ কবে শিখছে লেখা, লিখছে ইতিহাস, করছে কোরআন তারও আগের বহু তথ্য ফাঁস। মানুষ লেখাপড়া শেখার পরে মানুষ দুনিয়ার ইতিহাস লিখছে, কিন্তু তারও যুগের আগে আদ, সামুদ, ফেরাউন, নমরুদ, সাদ্দাত যুগের কে কয় সালে কি করছে তার ইতিহাস, আদমের ইতিহাস, মুসা নূহের ইতিহাস, সেগুলো কি মানুষের যুগে মানুষে আছে না কোরআনে আছে? তো মানুষ যা জানে তার চাইতেও আগের ইতিহাস কে জানে? জোরে বলেন। ভবিষ্যতের খবর মানুষ কে বা বলতে পারে, সেই খবরও আছে কেবল কোরআনের ভিতরে। 10 বছর পরে কি হবে দুনিয়ার মানুষ জানে না, কোরআনে আছে। 100 বছর পর কি হতে পারে, কোরআনে আছে। হতে হতে দুনিয়া শেষ হইলে কিয়ামতে কি হবে তাও কোরআনে আছে না নাই?
কি হবে কঠিন হাসরে, কি হবে কঠিন হাসরে, কোরআন পড়ে জানি। আসো না মানব জাতি কোরআনকে মানি, আসো না মানব জাতি কোরআনকে মানি। কোরআন আসমানি কিতাব আল্লাহ তাআলার বাণী, আসো না মানব জাতি কোরআনকে মানি। আল্লাহু আকবার। এই কোরআন নিয়ে কতজন কত গান লিখেছেন, কত শিল্পী কত কথা বলেছেন। আমি আমার গানটা শুনাইলাম। এই গানটা লেখার প্রেক্ষাপট ছিল আমাদের এক শিল্পী এনামুল কবির, বাড়ি আপনাদের কুমিল্লায় চাঁদপুরে। সে বলল, হুজুর নকুল কুমার কোরআন নিয়ে এত সুন্দর গান গাইলো, আপনি কি করেন? আপনার আল্লাহ এত যোগ্যতা দিয়েছে, কত গান লেখলেন, কোরআন নিয়ে একটা গান লেখলেন না। এই শিল্পী আমার ছাত্রের ঠেলায় পইরা এই গান লেখে আমার অনুষ্ঠানে গাওয়া লাগছে। কারণ কোরআন নিয়ে মুসলমানরা কোনো গান লিখতে পারলো না, এটা কি হইবে? আমরা করলাম কি? অথচ হিন্দু বেটা নকুল কুমার কোরআন নিয়ে কত সুন্দর গান লাইছে। নকুল কুমারের গান শুনছেন না? কি গাইছে কন্ত? একজনে কন্ত, শিল্পীরা আছে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যায় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। আল কোরআনের একটি বর্ণ, আল কোরআনের একটি বর্ণ হয়নি কভু ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আগুন দিয়ে মাঝে মাঝে কোরআন বিশ্বের বিভিন্ন দুষ্টরা শত্রুরা পোড়াইয়া তারা শত্রুতা জাহির করে, দেখছেন না? নকুল কুমার হিন্দু বেটা হইয়া সের প্রতিবাদ করে লিখেছে, আগুনে পোড়ালে হয় না কোরআনেরই শেষ, আগুনে পোড়ালে হয় না কোরআনেরই শেষ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা লিখিয়ায় আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ রাখবে ধরায় বিদ্যমান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার বলেন। ওই বেটা এরকম প্রতিবাদ করলো, সেজন্য আমি আমার মতো কোরআনের এই গানগুলো রচনা করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো সঙ্গীত দিয়া, আরো গজল দিয়া ইসলামী সাহিত্যকে পৃথিবীর মানুষের কাছে, বাংলা ভাষা ভাষী মানুষের কাছে আরো তুলে ধরতে পারি। বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। অসংখ্য গান গজল কবিতা আমাদের আছে, ইউটিউবে সার্চ দিলে পাবেন। এবং আমাদের শাহী গজল সরসিনা থেকে প্রকাশিত বইয়ের মধ্যে অনেক গজল আমাদের আছে, এগুলো আমাদের নিজস্ব লেখা। এই গজলগুলা আমরা গাইব, আমাদের ছেলে মেয়েদেরকে শিখাইব। রাজি আছি তো? প্যারে হাজিরিন, এই রাত দিন আল্লাহ সৃষ্টি করেছেন উপদেশ গ্রহণের জন্য, শুকর করার জন্য। রাতকে আল্লাহ আগে উল্লেখ করেছেন, দিনকে পরে উল্লেখ করেছেন। এর মাঝে হিকমত আছে না নাই? আল্লাহর কথার দাম আছে না নাই? আল্লাহ যদি এখানে দিন রাত বলতেন সমস্যা ছিল না, তিনি রাত আগে পরে দিন কেন বলেছেন? বাংলা ব্যাকরণের নিয়ম যারা বাংলা স্যারেরা আছেন ভালো বুঝবেন। দ্বন্দ্ব সমাসের নিয়ম হচ্ছে মর্যাদাবান শব্দ আগে উল্লেখ করতে হয়। এই জন্য মা বাবাকেও বলেন মায়ের মর্যাদা 3 গুণ বেশি, আগে মা বাবা। আবার পুরুষের মর্যাদা নারীর তুলনায় বেশি, সেজন্য বাবা মাও কেউ লেখেন, এটাও যৌক্তিক। কারণ পুরুষ নারীর তুলনায় উত্তম এবং নারীর তুলনায় পুরুষ দায়িত্ববান, এটা কোরআনেরই ভাষা, ঠিক কিনা কথা কন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের দায়িত্বশীল, তারা অভিভাবক, তাহলে তাদের মর্যাদা বেশি না? দুদক দিয়ে এটা বলতে পারেন। তো প্যারে হাজিরিন, রাত আর দিন দুটার মধ্যে রাতের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ কোন? রাতে আল্লাহর রহমত নাজিল হয়, রাতে আল্লাহ প্রথম আসমানে নাজিল হন। রাতের মধ্যে মানুষ ঘুমন্ত থাকে, ওই সময় যে জাগে নামাজে দাঁড়িয়ে যায়, ইবাদত করে, আল্লাহ তার গুনাহ মাফ করে, তাকে রিজিক বাড়িয়ে দেয়, সন্তান চাইলে সন্তান দেয়।
অভাব মোচন চাইলে অভাব মোচনের গুছাইয়া দেয়। রাতের মর্যাদা আল্লাহর কাছে বেশি, সেজন্য আল্লাহ রাতকে আগে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। রাত দিন খেলফাতান বিপরীত বানিয়েছেন। যে ব্যক্তি শুকুর করতে চায়, উপদেশ গ্রহণ করতে চায়, রাতের মধ্যে আসমানের দিকে যে ব্যক্তি তাকায়, তারকার দিকে তাকিয়ে চিন্তা করে, এরপর বলে রব্বানা মা খলাকতা হাদা বাতিলা, হে আমাদের রব, তুমি এগুলার অনর্থক সৃষ্টি করো নাই। এই চিন্তা যে করে, কথা যে বলে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। ইহইয়া উলুমিদ্দিন কিতাবের মধ্যে আল্লামা ইহইয়া উলুমুদ্দিনের আল্লামা ইমাম গাজ্জালি লিখেছেন যে দাউদ আত-তাই নামে এক আল্লাহর ওলি রাতে এরকম ঘরের উপরে ছাদে বসা আসমানের দিকে তাকায়া শুয়ে রইছে। আসমানের দিকে তাকায়া শুয়া চিন্তা করতে করতে, এত বড় আসমান, এত বড় নক্ষত্র, কত বিশাল আল্লাহর জগৎ, ভাবতে ভাবতে এমন জজবা তৈরি হয়েছে যে মহান আল্লাহ যদি আমারে ধরে, আমি তো এই আসমানের তুলনায় ক্ষুদ্র পিপিলিকার মতো। কোরআনেও আল্লাহ বারবার উদাহরণ দিয়া বুঝাইছেন, শোনো, আম আসাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, ও বান্দারে, তোমারে বানানো কঠিন নাকি বিশাল আসমান বানানো কঠিন? 500 বছরের ভারী আসমান, দুনিয়াটা দূরে যারা, এই এত বড় আসমান বানানো কঠিন নেই, তোমার মতো একটা সুনুপুটি বানানো আমার কাছে কঠিন, বলো কোনটা কঠিন? আল্লাহ কোরআনের প্রশ্ন। উনি এগুলো ভাবতে ভাবতে ভাবনার জগতে, মুরাকাবার জগতে এমন হাল হয়েছে যে নিজের শরীরে কাঁপন উঠছে, কাঁপতে কাঁপতে লাফাইয়া ওই ছাদ থেকে পড়ে গেছে আর একজন, আর টিনের চালে বাড়ির লোকজন লাফাই আইছে, চোর উঠছে ঘরে পিটাইবে, তারা আইসা ধরছে, ধৈর্য দেখে যে আল্লাহর ওলি দাউদ আত-তাই। আল্লাহু আকবার বলেন। আসমানের দিকে তাকাইয়া তার এত হাল হইতো, রাতের আকাশে তাকাইয়া তার আরো চিন্তা করতো। আল্লাহ বলছেন রাত দিয়ে উপদেশ গ্রহণ করো। এক আল্লাহর ওলি, হাদিসের ভেতরে নবীজি বলেন, এক ব্যক্তি আসমানের দিকে তাকাইয়া রাতে চাঁদের দিকে তাকাইয়া কথা বলছে, বলছে ইন্নালাকা রব্বা, ও চাঁদ, তোমার একজন রব আছে, ওয়ালি রব্বুন, আমারও একজন রব আছে। তোমার রব আছে, আমারও রব আছে। রব্বুকা ওয়া রব্বি রব্বুন ওয়াহিদুন, তোমার রব আর আমার রব একই রব। আল্লাহর নবী বললেন, ওই বেটা দিল থেকে রবের কথা চিন্তা করছে, আল্লাহর সৃষ্টি দেখে, এটাই তো বড় মুরাকাবা। এই কথাটা আল্লাহর এত পছন্দ হলো, নবীজি বললেন গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার এই এক কথার কারণে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিলেন। কথার মতো কথা যদি একটা হয়, উপদেশ গ্রহণের কথা যদি একটা হয়, এক গুনাই আল্লাহ, এক কথাই আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেন। এরকম উপদেশ গ্রহণের কথা আল্লাহ বলেছেন। এরপরে বলেছেন আও আরাদা শুকুরা, অতঃপর সে শুকুর করতে চায়। আল্লাহর শুকুর করা হচ্ছে একটা বড় ইবাদত। কোরআন শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা শুকুর দিয়েই শুরু হয়েছে, ঠিক কিনা কথা বলেন? আলহামদুলিল্লাহি কি দিয়ে শুরু হয়েছে? শুকুর দিয়া। কি দিয়া? হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করলেন, দাউদ তুমি আমার শুকর করো। দাউদ বললেন, আল্লাহ গো, কোনটার শুকর করব? আমি পারতাম না। আল্লাহর নবী ডাইরেক্ট কি বলছে? কারণ এত নিয়ামত, এত দান, কয়টার শুকর করে কুলানো যায়? আল্লাহ তোমার শুকর করতে আমি সম্ভব নয়। কি আল্লাহর কয়টা নিয়ামত? একটা দুইটা শুকর করবেন? হ্যাঁ, খোদা তোমার হুকুম তর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাওয়ে বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। বলেন এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা
তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। সব কার মেহেরবানি? এত নিয়ামত কোরআন আল্লাহ বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি ফালা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামতকে স্মরণ করো, গণতে যাও, লা তুহসুহা, এটা গুণে শেষ করতে পারবা। এজন্য দাউদ আলাইহিস সালাম বললেন, মাওলা গো, তোমার এত নিয়ামতের শুকর করে আমি কুলাইতে পারবো না। আল্লাহ বললেন, দাউদ রে, তুমি যে অক্ষমতা প্রকাশ করছো মাওলা, তোমার নিয়ামতের শুকর করা সম্ভব নয়, আমি পারবো না। তোমার এই অক্ষমতাকেই আমি শুকর বলে ধরে নিলাম। প্যারে হাজিরিন, আল্লাহর শুকর করা এটা বড় একটা গুণ। শুকর যে করে না, নাশকরকে কাফের বলা হয়েছে। যদি কেউ শুকর না করে তারে মুমিন আর বলা হয় নাই। আল্লাহর নবী ছোট্ট একটা উদাহরণ দিয়েছেন হাদিসের মধ্যে। বলবো কি হাদিসটা? হাদিসটা নবীজি বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। তিরমিজি শরীফের 1955 নম্বরে হাদিস। যে ব্যক্তি মানুষের শুকর করে না, সেই ব্যক্তি আল্লাহর শুকরও করে না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝা যায়, দুনিয়াতে আছে মানুষ মানুষের নাশকর করে, দান সৎকা টাকা পয়সা উপকার পাইয়া খাইয়া কয় জীবনেও কিছু দেয় নাই, জীবনেও কিছু খায় না। এরকম আছে না নাই? এরকম যদি মা হয় তাহলে মা নাশকর, বাবা হয় বাবা নাশকর, ভাই হয় ভাই নাশকর, বোন হয় বোন নাশকর, ভাগ্নে হয় ভাগ্না নাশকর, ভাগ্নি হয় ভাগ্নি নাশকর। আপনজনের মধ্যে নাশকর বেশি। দূরের আত্মীয়রে দান করলে ওইটা স্বীকার করে, আর আপনজনে কয় জীবনেও দেওয়া নাই। আছে না নাই? কি কথাটা কঠিন হয়ে গেল নাকি? রাগ করবেন নাকি আমার মধ্যে? এরকম কিছু কিছু আপনজন আছে, সবাই না। আপনার না থাকতে পারে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আত্মীয় এত ভালো ছিল না। আপনি বলতে পারেন আমার আত্মীয়রা খুব ভালো, আমার আত্মীয়দের মধ্যে কেউ খারাপ নয়, থাকতে পারে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন এমন কথা বলতে পারেন নাই। বরং দেখেন হাদিসের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেরটা খাইয়া দাইয়া বড় হইয়া জীবন বাঁচাইয়া ছিল মেস্তা, আবু বকরের ফুফাতো ভাই। নাম কি? জোরে বলেন। মেস্তা কি হয়? ফুফাতো ভাই। আয়েশার নামে যারা বদনাম রটাইছে, ইফকের ঘটনা হুজুররা ভালো জানবেন, আমি সংক্ষেপে বলবো। যুদ্ধের ময়দানে বনি মুস্তালিক যুদ্ধে সফওয়ান ইবনে মুআত্তাল নামক এক সাহাবী আয়েশাকে যুদ্ধের ময়দানে পরিত্যক্ত শেষে পেয়ে উটের পিঠে আরোহী করে নবীর কাছে পৌঁছাইয়া দিছে। আর মুনাফিকরা বদনাম রটাইছে যে আয়েশা যুদ্ধের ময়দানে একলা পড়েছিল, নবী সাহাবীদের নিয়ে আসছে গেছে, আর আই মেস্তার সঙ্গে কি না কি করছে আল্লাহই জানে। এরকমের একটা বদনাম তারা, মানে মেস্তানা তো সফওয়ান ইবনে মুআত্তাল, এই যে আয়েশার চরিত্রের উপরে দুশ্চরিত্রের বদনাম ছড়াইছে মুনাফিকরা, তাদের সঙ্গে যোগ দিছে এই মেস্তা, আবু বকরের আপন ফুফাতো ভাই। আবু বকরেরটা খাইয়া দাইয়া জীবন বাঁচাইয়া বড় হইয়া শিক্ষিত হইয়া ভদ্র হইয়া বাচ্চা থেকে জানে, বাচ্চা থেকে আবু বকরের মায়ের নামে বদনাম। আপনার আত্মীয় স্বজন ভালো থাকলে থাকতে পারে, আবু বকরের এত ভালো আত্মীয় ছিল না। আসেনি যে যারে খাওয়াইয়া দাওয়াইয়া লেখাপড়া শিখাইয়া আশ্রয় দিয়ে এরপর বড় করছেন, কলজের উপরে লাথি লাথি দিতে দিতে আপনারা ঝাঁঝরা করে দিয়েছে, এরকম আত্মীয় স্বজন দুই একটু আছে না? কতক্ষণ আছে না নাই? আল্লাহর নবী বললেন, মান লাম ইয়াশকুরিন নাস, যে মানুষের শুকর করে না, আল্লাহর শুকর সে করে না। অবস্থায় দাঁড়ালো 2 মাস পরে আয়েশার চরিত্রের উপরে সাক্ষ্য দিয়া সূরা নূরে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ হুকুম করলেন যারা আয়েশার নামে বদনাম করছে তাদের প্রত্যেকরে 80টা করে বেত্রাঘাত করো, মিথ্যা অপবাদের শাস্তি কার্যকর করা হবে, আসমানি নির্দেশ। সুবহানাল্লাহ কোন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মনে কষ্ট লাগলো,
যে মেস্তা আমার আত্মীয়, ওরে খাওয়াইয়া দেওয়া এত আদর করে বড় করলাম, অভাবে ছিল, ওর জীবন মরণ সবই তো আমার হাতে ছিল, আমি গুছাইয়া জীবন বাঁচাইলাম। ও বদনাম করছে, আবু বকর কসম করছে জীবনে আর এই আত্মীয়রে কোনো দান সদকা করব না, আর কিছু দেব না। আবু বকর কসম করলেন। আল্লাহ উল্টা বাইলে আয়াত নাজিল করলেন, ওয়ালা ইয়াতালি আল্লাযী উলুল ফাদলি মিনকুম ওয়ালা ইয়াতালি আল্লাযীনা উলুল ফাদলি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলুল ফাদল ফজিলত ওয়ালা, তারা যেন কসম না করে যে আত্মীয় স্বজন আর কিছু দেবে না। এই ব্যাপারে আয়াত নাজিল করলেন, আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি পছন্দ করো না আল্লাহ তোমাদের মাফ করে দিবেন? আবু বকর বললেন, বালা ইয়া রব্বানা নুহিব্বু আন তাগফিরা লানা। আবু বকর বললেন, হ্যাঁ মাবুদ গো, আমরা পছন্দ করি যে আপনি আমাদেরকে মাফ করে দিবেন। তাহলে এই ঘটনা করে দেখেন যে আপন আত্মীয়রা খাইয়া দাইয়া কতটা ক্ষতি করতে পারে, আবু বকরের মতো আত্মীয়র হইয়াও কতটা ক্ষতি করতে পারে। আজ আমাদের আপনজনের মধ্যে নানা ধরনের ভুল বোঝাবুঝির কারণে আত্মীয় স্বজনের সম্পর্ক যায় যায় দশ, অনেক জায়গা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এক আত্মীয়র বাড়ি আর একজনে যায় না, এক ভাইয়ের ঘরে আর এক ভাই যায় না, এক ভাইয়ের ঘরে আর এক ভাই খায় না, এক ভাইয়ের সঙ্গে আর এক ভাই কথা কয় না, এরকম আছে না নাই? অথচ কিছুই না, শুধু ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝির কারণে এইসব সমস্যায় জর্জরিত হয়ে গেছে। কিন্তু যদি ভাই ভাইয়ের শকর করত, মানুষ মানুষের কৃতজ্ঞতা করত, তাহলে মা বাপ ভাই ব্রাদার আত্মীয় স্বজনের সম্পর্কটাও ভালো থাকতো। কারণ আত্মীয় স্বজন ভাই ব্রাদার এটা একটা নেয়ামত। এটা কি বলেন? আত্মীয় স্বজন ভাই ব্রাদার কি? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। এই আত্মীয় স্বজন ভাই ব্রাদার একটা নেয়ামত। যদি এটা না হয় তাহলে দুনিয়া টিকতো না। ভাই ব্রাদার না থাকলে এক ভাই চলতো না। বাবা মারা গেছে, ওই ছোট্ট ছোট্ট ভাই লইয়া, ওই বড় ভাই সবাই লইয়া সংসারে হাল ধরিয়া কষ্ট করে সবাইরে মানুষ করে, পিঠের ছাল উঠাইয়া দিয়া হইলেও সংসার টিকাইয়া রাখতে চায়। একটা বোন বাবা রাইখে গেছে, বাবার সম্পদ, ওই বোনটারে কষ্ট পায় যেতে দেয় না, তারে শিক্ষা দীক্ষা কইরা মানুষ বানাইতে চায়। ভাই পিঠে কান্ধে জোয়াল দিয়া সংসার টানে, তবু আর এক ভাইরে কষ্ট দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? যদি এই ভাই ব্রাদার আত্মীয় স্বজন না থাকতো তাহলে আমাদের এই দুনিয়া টিকে থাকতো না। সুতরাং এটা একটা নেয়ামত। ভাই ভাইয়ের শকর করতে হবে, আত্মীয় স্বজনের শকর করতে হবে। কিন্তু এখানে মা বাবারা যে মারাত্মক ভুলটা করে, যে পিঠের ছাল লাগাইয়া আয় বাণিজ্য কইরা সবাইরে দেখে, আর মা বাবাই খালি যেটা গজাল, যেটা আহাম্মক মার্কা, ওইটার পক্ষে কথা কইয়া, এটা তো দোষ না, আহাম্মকের পক্ষে কও, কিন্তু যেটা কামাই করে ওটার বিপক্ষে কয়, তখনই পেঁচ লাগে না? লাগে না? আহাম্মকের পক্ষে কও, পাগলটার পক্ষে কও, মূর্খটার পক্ষে কও, সমস্যা নাই। কিন্তু যে কামাই করে তার বিপক্ষে বলেই তো সমস্যা সৃষ্টি করে। কথা কন করে না? করে না? যারা মা বাবা আছেন আমি তাদেরকে সাবধান করছি, আপনারা ভুল করেন, আপনারা ফেরেশতা না। কোরআনে এমন কথা বলা হয় নাই খালি মা বাবারটা শোনো, মা বাবারটা শোনো, এরকম কোরআন পাগল না। কোরআন বলছে, ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। সন্তানদেরকে বলেছে তোমরা যদি সঠিক থাকো তাহলে মা বাবা উল্টা করলে তো এর হুকুম না মানলেও আমি মাফ করব। কি কোরআনে আয়াত নাই বানাইলাম এই মাত্র? কথা কন। এই মা বাবার একটা মারাত্মক ভুল আমি বলে যাই, আমি যুবকদের পক্ষে। মা বাবারা শুনুন, আপনার 5 পোলা 5 ধরনের, 5 সন্তান 5 ধরনের। একটা আহাম্মক, 2 পয়সা কামাই করতে পারে না, পরেরটা খাইতে পারে আর বদনাম কইতে পারে। এই 2টা গুণ আছে। পরেরটা কি পারে? খাইতে পারে আর বদনাম কইতে পারে রাস্তায় রাস্তায়। আপনি ওইটার পক্ষে কন, কিন্তু যে কামাই করে তার বিপক্ষে কইেন না। বরং বলবেন তুই তো কামাই করো, তুই তো করে দাও। বুঝাইয়া মিলতালে রাখার মা বাবার চেষ্টা করবেন। আর যে ভাই কামাই করে সংসার টিকাইয়া রাখে, সবাইরে খাওয়ায় পড়ায়, তার একটা ধৈর্য লাগবে। আমি আপনারে বলে যাই, কেউ কারোটা খায় না, যার রিজেক সে খায়। বলেন কার রিজেক? যার রিজেক
শেখায়। আমি কামাই করে জন্য আমারটা ভাইয়ে খায়, বইনে খায়, মায়ে খায়, বাবায় খায়, আসলে বিষয়টা এই নয়। যার রিজিক শেখায় আমার মাধ্যমে আসে। ব্যাপারটা হলো এই। মেহমানদারির ক্ষেত্রেও ইহইয়া উলুমিদ্দিনের মধ্যে ইমাম গাজ্জালি লিখেছেন যে ওই ব্যক্তির মেহমানদারি গ্রহণ করবা যে ব্যক্তি বিশ্বাস করে যে তুমি তার রিজিক খাও না। ইন্নাকা কাদ আকালতা রিজকাকাল্লাযী কানাত ওয়াদিআতান ইনদাহু, এটা ইহইয়া উলুমিদ্দিনের ইবারত, যার বাংলা অর্থ হচ্ছে যে তুমি যার বাড়ি মেহমান হইছো, যারটা খাইছো, ওই মেহমানের মেজবান চিন্তা করবে, এই বিশ্বাস রাখে যে কেউ আমারটা খায় না, তার খাবার আমার কাছে আমানত ছিল, এই আমানতটা আমি তারে ফিরাইয়া দিছি, আমানতটা ফিরাইয়া দিছি। এই বিশ্বাস যে রাখে তার বাড়িতে মেহমানদারি গ্রহণ করবে। আর যে খাওয়াইয়া মনে করে আমি খাওয়াইছি, আমারটা খাইছো, আজবান এতকাল আমারটা খাই আমার লগে বেইমানি করো, আমারটা খাইছো, আমারটা খাইছো, এইটা যে বলে তার খাওন মেহমানদারি খাওয়াও জায়েজ নাই। কথাটা ক্লিয়ার? জায়েজ নাই। কারণ আমারটা কেউ খায় না, খায় যার রিজিক সে খায়। কিভাবে? এক আল্লাহর ওলির মুরিদ, সে বলতেছে হুজুর রেজেকে নাকি নাম লেখা থাকে, এটা কেমনে বোঝা যায়? এটা একটু আমারে শুনাইবেন, এটা একটু আমারে শুনাইবেন, আমি একটু দেখতে চাই। ওই আল্লাহর ওলি বলছে পাগল, তুই সহ্য করতে পারবি না, তোর এই রকমের শক্তি নাই, তুই এটা সহ্য করতে পারবি না। সে বলল না আমি এটা পারবো হুজুর, আপনি আমার একটু সবক দেন। তো পীর সাহেব নাসরবান্দা এই মুরিদরে সবক দিয়ে দিছে, এমন সবক যার মাধ্যমে সে দেখতে পাইবে যে বান্দার নাম লেখা রিজিকে আসলেই থাকে। ওই পাগলায় সবক মস্ত কইরা বাড়ি রওনা হয়েছে। যাওয়ার সময় এক ধান খেত দিয়ে যায়। এখন সেই জায়গায় নজরে পড়ছে কিছু কিছু ধানে ওর নাম লেখা, বাপের নাম বংশ সব ঠিক মেলে, সেইটাই তো আমার রেজেক, সঠিক আমার নাম লেখা। ওই ধান যেগুলো ওর নাম লেখা সেইগুলো কাইটা রেডি করছে, এটা নিয়ে যাবে, এটা তো আমার। খবর পড়ছে বাড়িতে চোরে তোমাকে ধান কাটে, লাঠি ছোটা লই আইসে, আইসছে পিটানার, কাইলকে পিটান, পিটাইয়া আদ মরা বানাইয়া ফেলাইছে, ধান টান রাইখা পিটাইয়া পাঠাই দিস। কোন রকম বাড়ি গেছে, বাড়ি যাইয়া খাওয়া দাওয়া কইরা ছুটি ছাটা কাটাইয়া আবার পীরের দরবারে ওই পথে রওনা হয়েছে। তখন তো খেতে আর ধান নাই। রাস্তা দিয়ে যাওয়ার পথে জোহরের নামাজ পড়ছে এক মসজিদে, সালাম ফিরাইয়া ডানে বামে দুই লোক পিছনে বসা, কয় হুজুর আমাগো বাড়িতে আপনারা দাওয়াত, দুপুরে আমাগো বাড়িতে খাইবেন, আমরা নিয়ত করছি মসজিদে যারে পাবো দুপুরে কয়টা খাওয়াইব। তারা দুইজনে নিছে, ঘরে যাইয়া উঠছে, পরে দেখে যে যারা আচ্ছা মতো পিটাইছে সেই কয়জন লোক হয়তো পিঠে ব্যথা আছে, গায়ে ব্যথা আছে, চামড়ায় ব্যথা আছে, অর্থ চেহারা মনে আছে। যারা পিটাইছে এরা তো চোর চেহারা মনে রাখে নাই। খাওয়ার সময় আবার রিজিকের নাম লেখা, প্লেটে সুন্দর মতো খাওয়া দাওয়া করছে, খাইয়ে দেয়া এদিক চাই ওদিক চাই, এরপরে কিচ্ছু কয় না। হুজুর একটু দোয়া করেন। কি দোয়া করবো, আমার সারা পিঠে ব্যথা, সারা পিঠে কি ব্যথা। কাকে হুজুর কি হয়েছে আপনার বলেন? তোরা যে 3-4 ডে আমারে পিঠাইছো, দেখ আমারে পিঠে ব্যথা। পীরের কাছে যাইয়া বলে হুজুর এই এই ঘটনা, আমারে আদমরা বানায় দিছে পিঠাইয়া। এই জন্য পীর সাহেব আগেই কইছিল বেটারে রেজেকের নাম লেখা এটা তোরে এই বিদ্যা শিখাইলে এই সবক তুই সহ্য করতে পারবি না। আল্লাহর রিজিকের নাম লেখা তোমারে খাওয়াইবে ঠিকই, তুমি ধান খাত দিয়ে যেরকম দেখে লইয়া যাইতেছিলাম ডাইরেক্ট নয়, একটু ঘুরাইয়া খাওয়াইবে কি আল্লাহ, একটু ঘুরাইয়া। তাইলে আল্লাহ যার রিজিকের নাম লেখা সেইটাই যারটা শেখায়, একটু ঘুরাইয়া খাওয়ায়, ভাইয়ের মাধ্যমে খাওয়ায়, বইনের মাধ্যমে খাওয়ায়, কেউ ভাগ্নারিদ্যা খাওয়ায়। বইন নাই, বইনু মারা গেছে, একটা ভাগ্নে আছে, ওই ভাগ্নের লালন পালন করে লেখাপড়া শিখাইয়া মানুষ করছে, নিজের পোলা নাই, ওই ভাগ্নাই মামুরে রাজধানী বানাইয়া মায়ের মতো বাপের মতো মুরব্বীর মতো যত্ন কইরা আজীবন সুন্দর মতো খাওয়াই লইয়া মাটির তল পর্যন্ত পৌঁছায়। কতক্ষণ নাই?
আছে না? ভাই নাই, ভাইয়ের একটা ছেলে আছে, ওইটার লালন পালন করে মানুষ করছে। ওই ভাইয়ের ছেলেই নিজের ছেলের মতো এই চাচারে আজীবন খাওয়াইয়া দাওয়াইয়া পাইলে পয়সা যত্ন করিয়া জানাজা দিয়া সুন্দর মতো সসম্মানে কবরে রাখে না? এগুলা কার সিস্টেম? আল্লাহর সিস্টেম। একটু ঘুরাইয়া, কিন্তু রেজেক কিন্তু কেউ কারোটা খায় না। যখন মৃত্যু হাজির হয়, একটুকু পানি চামচ দিয়ে দিলেও গড়গড়াইয়া ফালাইয়া দেয়। দেখছেন অনেক সময় মৃত্যু ব্যক্তি, মুমূর্ষু ব্যক্তি পানিও একটু গিলতে, তখন পানির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা এসে জানায়, আল্লাহর বান্দা শোনো, তোমার দায়িত্ব ছিল পানি খাওয়ানো আমার উপরে, কিন্তু আজ তামাম দুনিয়ায় দেখলাম তোমারে খাওয়ানোর মতো এক ফোঁটা পানিও কোথাও নাই, আমি আর দিতে পারলাম না। রেজেকের ফেরেশতা এসে বলে, বান্দারে তোমার রেজেক ফুরিয়ে গেছে, তোমারে দেওয়ার মতো একটুকু রেজেকও আমি আর খুঁজে পেলাম না। সুতরাং ভাই, যারা বলি আমারটা খায় আমি খাওয়াই, এই কথাটাও একটা ভুল। আমারটা কেউ খায় না, আমি কেউ রে খাওয়াই না। যার রিজিক সে খায়, বলেন, যার রিজিক সে খায়। এই জন্য সাহাবায়ে কেরাম তারা বলতেন যে কুন্না নুসাব্বিহু তাসবিহাত তাওয়াম, আমরা শুনতাম খাবারের তাসবিহ। প্রত্যেকটা খাবার যে তাসবিহ পড়ে, এই খাবারের তাসবিহটাও আমরা শুনতে পাইতাম। সুবহানাল্লাহ। আমরা খাবারের তাসবিহ শুনতাম, যে কিভাবে খাবার তাসবিহ পাঠ করতেছে, এগুলা আমরা শুনতাম। খাবার যে তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, এটা যদি আমরা শুনতে পাইতাম, কথা বলেন, তাহলে অবস্থা কেমন হতো? নবীজি বললেন, শোনো, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আসমান কটকট করে আওয়াজ করছে, আর সে এই আওয়াজ করার যোগ্য, আসমান থেকে আওয়াজ হচ্ছে। আমি যা দেখি তোমরা যদি তা দেখতে, পাগলের মতো সংসার ছেড়ে বেরিয়ে পড়তে, আর স্ত্রীদের সঙ্গে আনন্দ করতে না, রাস্তায় রাস্তায় পাগলের মতো দৌড়াইতে, এবং আল্লাহর জাহান্নাম থেকে তোমরা আশ্রয় চাইতে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর বান্দার, দয়াময় বান্দার, দয়াময় আল্লাহর বান্দাদের একটা চরিত্র এই যে তারা দুনিয়ার জমিনে হাওনা, বিনয়ের সাথে হাঁটে। কেমনে হাঁটে? জোরে বলেন, বিনয়ের। ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা যখন তাদেরকে সম্বোধন করে ঠাট্টা করে, তারা সালাম জানাইয়া এড়াইয়া যায়। দুইটা গুণের কথা এখানে আছে। জমিনে হাওনা, বিনয়ের সঙ্গে চলার কথা আছে। একদল মানুষ জমিনে অহংকার বশত হাঁটে, যারা নানা ধরনের দুশ্চরিত্রে লিপ্ত। গ্রামের কিছু ফালতু লোক আছে, শহরের কিছু ফালতু দালাল আছে, বিভিন্ন জায়গায় জায়গায় স্পটে স্পটে তারা থাকে। কে কোথার থেকে আইলো, কি কারণে আইলো, কে জায়গা বেছে, কে জমি বেছে, কোনটা দেখে গেল, কোন বাড়ি মেয়ে বিয়ে দেয়, কোন বাড়ি ছেলে বিয়ে দেয়, কারা কিনলে গিয়ে আইলো, এইগুলা তাদের নজর। আর দুনিয়ার কাম নাই। আছে না নাই একদল? জোরে বলেন। আবার কিছু কিছু লোক এইসব ফালতু মার্কা যারা আছে, এরা লুঙ্গি পরে হাঁটে সবসময়, দুই আঙ্গুল দিয়া, দুই হাত দিয়া হাঁটুর উপর লুঙ্গি জাগাইয়া ধরে, শুকনো জায়গা, ফাঁকা জায়গা, হাঁটুর লুঙ্গি জায়গা দিয়া এরকম হাঁটে। আছে না নাই? দেখছেন না দেখেন নাই? এই হাঁটাটাকে বিনয়ের হাঁটা, একেবারে ভদ্র হাঁটা। কোনো জায়গায় বইলে হাঁটুটা উদ্র করে, কাপড় জাগাইয়া হাঁটুটা উদ্র করে বইলে। আর প্যান্ট পেনলে হাঁটু জলা করিয়া, 3/4 মার্কা কি জানি আছে, হাঁটু বাইর করিয়া প্যান্ট পেন। এটা কি বিনয়ের পোশাক? এটা কি ভদ্রতার পোশাক? এটা কি তাকওয়ার পোশাক? আল্লাহ বলছেন, আল্লাহর বান্দাদের চরিত্র এই যে তারা বিনয়ের সঙ্গে হাঁটে। আল্লাহ কোরআনে বলছেন, 17 নম্বর সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 37, আল্লাহ বলছেন, লা তামশি ফিল আরদি মারাহা। দম্ভ ভরে পৃথিবীতে হাঁটিও না।
ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়া লা তাবলুগাল জিবালা তুলা। তুমি জমিনকে ছিন্ন ভিন্ন করে দিতে পারবে না, উচ্চতায় পর্বত পর্যন্ত পৌঁছতে পারবে না। সুতরাং জমিনে দম্ভ ভরে হাঁটিও না, বিনয়ের সঙ্গে হাঁটো। আল্লাহর নবী কেমন হাঁটতেন কোরআন হাদিসে আছে না নাই? নবী যখন হাঁটতেন মনে হতো যে উপর থেকে নিচে হাঁটতেন, অর্থাৎ উপর থেকে নিচে নামলে যেমন দ্রুত গতিতে গড়াইয়া পড়ে, এরকমের আস্তে আস্তে উপর থেকে ঢালু জায়গা দিয়ে নামা যায়, গড়াইয়া পড়ে না, এরকমের নবীজি হাঁটতেন যেন গড়াইয়া পড়তেছেন। ডানে বামে তাকাতেন না, সোজা এক চেটিয়া হেঁটে যেতেন। আর একদল মানুষ রাস্তায় হাঁটে, কতক্ষণ ডাইনে যায় কতক্ষণ বামে যায়, রিক্সাওয়ালায় ধাক্কা দেয়, হাঁটেন কোন দিক চাইয়া? রিক্সার চাক্কার তলে আয়, তখন ধাক্কা দেয় রিক্সাওয়ালায়, হাঁটেন কোন দিক চাইয়া? কয় না। তাহলে এই রিক্সাওয়ালায় যারে ধাক্কা দেয় যে হাঁটেন কোন দিক চাইয়া, এই লোকটার হাঁটাটা কি আসলে ঠিক সঠিক আছে? আর একদল হাটে চুরি করতে আইছে, সন্ত্রাসী করতে আইছে, পকেট মারতে আইছে, অথবা এক জায়গায় স্পটে একটা আকাম করতে আইছে। এখন দেখবেন কতক্ষণ এদিকে যাইবে কতক্ষণ এদিকে যাইবে, লগে আর একটা আইছে না আইছে খোঁজ লইবে। সিসি ক্যামেরা এইগুলো দেখে না যেন চোর আয়, কতক্ষণ ডাইনে যায় কতক্ষণ বামে আহে, কতক্ষণ পিছনে যায় কতক্ষণ সামনে আহে, এরকম হাঁটে না একদল। ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখের সামনে এরকম এক বেটা পড়ছে, হাঁটে তো হাঁটে না ডাইনে। ওমর রাদিয়াল্লাহু লাঠি লইয়েছে, এই বেটা তুই কি অসুস্থ? কয় না হুজুর আমি অসুস্থ না। উঠেই লাগাইছে পিটেন, অসুস্থ না তাহলে এইরকম হাঁটো কেন? এইরকম ওমরের মতো শাসন যদি আমাদের সমাজে থাকতো তাহলে এত চুরি ডাকাতি, তালা কাটতে দোকান চুরি হইতো, এত খুন খারাপি হইতো, এত পকেটমার হইতো। কিন্তু আমাদের সমাজের সেই শাসন ব্যবস্থা নাই, না থাকার কারণে চুরি ডাকাতি বদমাশি নানা ধরনের সমস্যা আমাদের সমাজে জর্জরিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কোরআনের মঞ্চে আজ ছাড়া যেই উপস্থিত আছি, আমরা আল্লাহর কোরআনের সাক্ষী রেখে বলতে চাই, আল্লাহ বলেছেন দয়াময় বান্দা, আল্লাহর বান্দাদের চরিত্রেই তারা বিনয়ের সঙ্গে সোজা হাঁটে। বলেন আমরা রাস্তায় কেমনে হাঁটবো? বিনয়ের সাথে সোজা, যার যে গন্তব্যে চলে যাব, ডাইনে বামে তাকাবো না। খতাবাহুমুল জাহিলুন, মূর্খরা যখন আমাদেরকে ঠাট্টা করবে, নানা ধরনের বাক বিতণ্ডার কথা বলবে, তখন আমরা কলু সালামা, শান্তিদায়ক কথা বলবো, যাতে তাদের সঙ্গে ফেতনা না লাগে, ঝগড়া যেন না লাগে, এরকমের কথা বলে আমরা এড়িয়ে যাব। এটা এত বিস্তারিত ব্যাখ্যা দেওয়া যাবে না, আমি সামনের দিকে চলে যাই। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। মুমিন বান্দাদের আরেকটা গুণেই আল্লাহ বলছেন তারা ইয়াবিতুন, রাত কাটায়, রাত যাপন করে, সুজ্জাদান ওয়া কিয়ামা, সাজদারত অবস্থায় এবং দাঁড়িয়ে মানে নামাজের কেরাতে এবং সাজদায় গিয়া যারা রাত কাটাইয়া দেয়, এটা মুমিন বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের এই চরিত্র ছিল, যারা নবীজির থেকে ইবাদতের সবক নিয়েছেন, উৎসাহিত হয়েছেন নবীর ইবাদত দেখে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ইবাদত করতেন, এত রাতে নামাজ আদায় করতেন। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক, রাতের নামাজকে অতিরিক্ত নফল মানে নবীর জন্য অতিরিক্ত ফরজ ছিল। কখনোই তিনি রাতের নামাজ তাহাজ্জুদ বাদ দিতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করা হলো, এটা সুনান ইবনে হিব্বান 620 নম্বরের হাদিস। বললেন আখবিরিনি বিআজাবি শাইইন রাআইতুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা আপনি বলুন নবীর জীবনের আশ্চর্য কিছু যা আপনি দেখেছেন। আয়েশা বললেন কোনটা বলবো? নবীর জীবনের সবটাই তো আশ্চর্যের। তিনি যখন রাতে আমার কাছে আসতেন, তিনি আমার লেপের ভিতরে প্রবেশ করতেন, এরপরে আবার বলতেন দারিনি আতাআব্বাদুল লাইলাতা লিরাব্বি। আয়েশা আমারে ছাড়ো, আমি আমার রবের জন্য রাতের ইবাদত করব। ফাকামার পরে তিনি দাঁড়িয়ে যেতেন, সুম্মা তাতাহহারা, তিনি পবিত্রতা অর্জন করতেন, সুম্মা সাল্লা, এরপরে তিনি নামাজ পড়তেন, সুম্মা লা ইয়াযহালু ইয়াবকি,
এরপরে অনবরত কান্না করতেন, নামাজে দাঁড়িয়ে রুকুতে সাজদায় অনবরত কান্না করতেন। হাত্তা ইয়াবুল্লা হেজরহু, এমনকি তার কোল ভিজে যেত। সুম্মা বাকা, আরও কান্না করতেন। হাত্তা ইয়াবুল্লু লেহিয়াতুহু, তার দাড়ি ভিজে যেত। সুম্মা বাকা, আরও কান্না করতেন। হাত্তা ইয়াবুল্লাল আরদা, এমনকি জমিন ভিজে যেত, জমিনে পর্যন্ত নবীজির চোখের পানি ফলত। আর তিনি কাঁদতেন কাঁদতেন, অনবরত কাঁদতেই থাকতেন, কান্না করতেই থাকতেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কদ গফরাল্লাহু লাকা, আল্লাহ তো আপনারে ক্ষমা করে দিয়েছেন। মিন যামবিকা মা তাআখারা, আপনার আগের পূর্বের সব গুনাহ মাফ করছেন। অথচ নবীর জীবনে কোনো গুনাহই নাই। নবীরা মাসুম, তারা গুনাহ করেন না। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন, আপনি কেন এতটা কান্না করেন? তখন নবীজি জবাব দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আয়েশা রে, আমি কি শুকর গুজারকারী বান্দা হব না? আল্লাহ তাআলা এই আয়াতে বললেন, ইয়াতাযাক্কারা আও আরাদা শুকুরা, যারা উপদেশ গ্রহণ করতে চায় অথবা আল্লাহর শুকর করতে চায়। নবীজি আল্লাহর জন্য কাঁদতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, নামাজে দাঁড়াইতেন, এমনকি হাত্তা ওয়ারিমাত কদামাহু, তার পা ফুলে যেত। দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে ভারী হয়ে যেত। এই অবস্থায় নবীজি নামাজ পড়তেন, তার মানে তিনি শুকরগুজার করতেন। শুকরের জন্য যদি নবী এত নামাজ পড়তে পারেন, এত কান্না করতে পারেন, এই দৃশ্য দেখে দেখে সাহাবায়ে কেরাম ওই রকমের শিক্ষা পেয়েছেন। অনেক সাহাবায়ে কেরামের জীবন এমনটা, রাতে শুইতেন, ডানে বামে কাত করতেন, ঘুমাতে পারতেন না, জাহান্নামের ভয়ে তাদেরকে অস্থির করে ফেলত। এরপরে উঠে ওযু করে নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহাবায়ে কেরামরা কাঁদতেন, বলতেন, মাওলা গো, জাহান্নামের ভয়ে আমরা ঘুমাতে পারলাম না, আমি দাঁড়িয়ে গেলাম, আমি সাজদায় গেলাম, মাওলা গো, জাহান্নাম থেকে আমারে দূর করে দেন, আমার থেকে জাহান্নামকে সরিয়ে দেন, জাহান্নামকে আমার জন্য হারাম করে দেন। এইভাবে তারা জাহান্নাম থেকে পানাহা চাইতো। দেখুন পরবর্তী আয়াতে সেই কথাই বলা হয়েছে, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم, বান্দাদের এমন গুণ, পরবর্তী গুণ এই যে যারা বলে, হে আমাদের রব, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, জাহান্নামের আযাব আমাদের থেকে সরিয়ে দেন। ইন্না আযাবাহা কানা গরামা, জাহান্নামের এই শাস্তি বড় জরিমানাদায়ক, বড় ভয়ঙ্কর কষ্টদায়ক শাস্তি। এই জাহান্নামের শাস্তির ভয়ে তারা কান্না করতেন। হাদিস শরীফের মধ্যেও এটা উল্লেখ আছে। নবীজি বলেছেন, ইন্নাস সাখরাতাল আযীমাতা লা তুলকা মিন শাফিরে জাহান্নামা ফাতাহবি ইলাইহি সাবঈনা খরিফা ফামা তাফদি ইলা করিহা। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, নবীজি বললেন, একটা বড় পাথর, সখরাতান আযীমাতান, এটা জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হলো, নিক্ষেপ করা হলো। 70 বছর পর্যন্ত জমিনের ভেতরের দিকে, জাহান্নামের গর্তের দিকে এই পাথরটা পতিত হতে থাকবে। ফামা তাহবি ইলা করিহা, এরপরেও ওই পাথরটা জাহান্নামের তলায় পৌঁছবে না। আল্লাহু আকবার বলেন। 70 বছর ধরে জাহান্নাম চললেও তারপরও সেই জাহান্নাম। সিরাজিয়া দরবারের সম্মানিত পীর সাহেব হুজুর কেবলা হাজির হয়েছেন, আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই বাংলার জমিন আবাদ হয়েছে, আমাদের পূর্বপুরুষরা মুসলিম হয়েছে দেশি বিদেশি পীর মাশায়েখদের হাত ধরে। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি, বোস্তামনগর থেকে ইরানের মানুষ, খুলনা জেলায় খানজাহান আলী, বাগেরহাট তখন জেলাও হয়নি। ইংরেজিতেও আমরা পড়েছি যে হি মেড এ রোড কানেক্টিং যশোর টু খুলনা উইথ হিজ কম্পানিয়ন্স। সে তার মুরিদদের মাধ্যমে যশোর থেকে খুলনায় যে রোড, এখন গ্র্যান্ড ট্রাক বড় রোড, এটা তৈরি করেছে কোনো রাজা বাদশাহ সরকার নয়, এটা খানজাহান আলী তার পীর মুরিদদের নিয়ে তৈরি করেছেন।
যশোরের 12 বাজার নামে যেই বাজারটা পরিচিত, এটা 12 জন পীর আউলিয়ার নামে তৈরি এবং তারা বাইরের থেকে এসেছে। সিলেটের শাহজালাল ইয়ামিনী 360 জন অলিয়া উলিয়া নিয়ে তিনি এসেছেন। গৌর গোবিন্দ আটকে রেখেছিল নদীর কূলে, আগুন জ্বেলে দিয়েছিল, নৌকা তুলে নিয়েছিল তারা যেন পার হতে না পারে, কিন্তু আল্লাহর হুকুম, অলি আল্লাহদের নৌকা উঠে নিলে আসতে অসুবিধা। ইংরেজিতে আমরা পড়েছি, হি ক্রসড দ্য রিভার সুরমা উইথ হিজ 360 কম্পানিয়ন্স অন হিজ ডিয়ার স্কিন প্রেয়ার ম্যাট। হরিণের তৈরি জায়নামাজে চড়ে 360 জন আউলিয়া সহ তিনি সুরমা নদীর উত্তাল নদী পাড়ি দিয়ে এপাশে বলেছিলেন সিল হট, মানে পাথর সইরা যাও, জায়গা দাও। পাথর সইরে গিয়ে, পাহাড় সইরে গিয়ে ঢোকার জায়গা করে দিয়েছিল। শাহপরাণ, শাহজালাল এরকমের যত অলি তার সঙ্গে সাথে ছিল, তারা কিভাবে ওখানে দিন প্রচার করলেন আপনারা জানেন। সেই বোরহানুদ্দিনের তার শিশুপুত্রের জন্য গরু জবাই করেছিল। আল্লাহর লীলা খেলা, এক টুকরো গোশত সিলে নিয়ে রাজা গৌরগোবিন্দের মন্দিরের সামনে ফেলেছে। তারা দেখলো গোমাংস, চিৎকার উঠলো, গরুর মাংস, এই জবনের সাহস কোথায় পেল? গৌরগোবিন্দের রাজ্যে কোথার থেকে আমাদের দেবতাকে জবাই করা হলো? কারণ দে ওয়ারশিপ কাউ অ্যাজ দেয়ার ডাইটি, তারা গরুকে দেবী হিসেবে পূজা করত। গরু তাদের দেবী মা, এজন্য মায়ের দুধ খায়, জবাই করে গোশত খায় না। তবে এই যুগের আধুনিক অনেক হিন্দু আছে মুসলমানের চাইতে বেশি গরু গোশত খায়, আছে না নাই? কিন্তু তাদের কাছে এটা বড় দর্শনীয় হলো। আয়শা উদ্ধার করলো বোরহানুদ্দিনের ঘরে, ওখানে তখন মুসলিম পরিবার ছিল 11টা। সেই যুগে কয়টা? 11টা মুসলিম পরিবার। তখন সেই গরু গোশত তাদের কাছে উদ্ধার করে তাদেরকে মারধর করলো, বোরহানুদ্দিনকে ধরে আনলো, শিশুপুত্রকে টুকরো টুকরো করালো তার নিজের মাধ্যমে। এই বোরহানুদ্দিন সেখান থেকে চলে গেলেন সোনারগাঁও ফিরোজ সাহেবের দরবারে গিয়ে নালিশ করলেন। তিনি বললেন যে আমি এদের বিরুদ্ধে লড়তে পারবো না। 8 দিন হেঁটে গেলেন দিল্লিতে, নাসিরুদ্দিনের দরবারে হাজির হলেন। সেখান থেকে আবার সৈন্য পাঠালো, তারা পরাস্ত হলো, লাভ হলো না। পরবর্তীতে এই শাহজালাল ইয়ামিনী তিনি আসলেন তাদের সঙ্গে। এরপরে এই যুদ্ধ সংগঠিত হয়ে সিলেট বিজয় হলো, এখানে ইসলাম প্রবেশ করলো। এইভাবে অলিয়া উলিয়াদের হাত ধরে আমাদের দেশে যত দরবার আছে, সারসিনা, সরমনাই, পাঙ্গাসিয়া, হদুয়া, মোকামিয়া, ভয়াং, ট্যাংরাখালী, আঙ্গারিয়া, ফয়রা, খাকবনিয়া, 14 গড়ে, আড়াইবাড়িয়া, সিলেটের এই যে ফুলতলি, এরকম করে করে আমাদের এই সিরাজিয়া দরবার থেকে শুরু করে বড় বড় অলিয়া উলিয়ার যত দরবার তৈরি হয়েছে, খানকা আগে মসজিদ পরে। খানকা নাম শুনলেই একদল ভেঙ্গাই এটারে অন্য কিছু বলে, খানকা নাম শুনলেই তাদের চুলকানি উঠে যায়। পীর মুরিদির নাম শুনলে একদল এখন মাথা চাড়া দিয়ে উঠেছে, পীর মুরিদি সহ্য হয় না, আছে না নাই? আমরা বলবো এই দেশ আবাদ করেছে পীর মাশায়েখরা, হোক দেশি হোক বিদেশি, তারা বাইরে থেকে এসেছে। এই যে সিলেটে দেখবেন মৌলভীবাজারে মোস্তফা বগদাদির মাজার শরীফ আপনারা দেখেছেন কিনা? এমন আল্লাহর ওলি ছিলেন, বাঘের পিঠে চড়েছেন, সাপকে হাতের লাঠি বানিয়ে ওই এলাকায় ঢুকেছেন। হিন্দুদেরকে বলেছেন হয়তো ইসলাম কবুল কর, নাইলে জায়গা ছাড়। যারা পারছে ওনার হাতে হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর না হয় বাঘের পিঠে থেকে ওই সাপের লাঠি দেখা তারা এলাকা ছাইরা দিয়া ভাগছে। এইভাবে এই দেশটা আবাদ করেছে পীর মাশায়েখরা। কোনো ডিসি সাহেবের নোটিশে ইসলাম কায়েম হয় নাই, কোনো প্রেসিডেন্টের নোটিশে ইসলাম কায়েম হয় নাই, কোনো এসপি সাহেব, এমপি সাহেব এই দেশে ইসলাম কায়েম করে নাই। যারা ডিসি এসপি হয়ে ইসলাম কায়েমের চেষ্টা করতেছে, এগুলা দিবা স্বপ্ন, এটা অসম্ভব, এটা সম্ভব নয়। রাজনীতি দিয়ে যদি এই দেশ ইসলাম কায়েম করা সম্ভব হতো, তাহলে নবীকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল যে হে মোহাম্মদ তুমি কালেমার দাওয়াত থেকে বিরত হও, আমরা তোমাকে এই দেশের রাজত্ব দেব, মক্কার লিডার নেতা বানাবো, মক্কার সেরা সুন্দরী নারী দেব, এই প্রস্তাব নবীরে দিছিল কিনা? নবী বলেছিলেন আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদ এদের দিলেও আমি কালেমার দাওয়াত থেকে বিরত হব না। নবীজি কিন্তু এই সুযোগ গ্রহণ করে না যে হ্যাঁ নেতৃত্বটা লইয়া লই, আগে বাদশা হইয়া লই, তারপরে ফরমান দিয়ে ইসলাম কায়েম করব। এইটা কি আল্লাহর নবী বুঝতো না? কথা বলেন, আল্লাহর নবী এটা কি বুঝতেন না?
ফরমান দিয়ে কায়েম হয় না। মানুষ যখন ইসলাম পালন করতে কায়েম করতে আগ্রহী হয় তখন আল্লাহ তাআলা একটা একটা হুকুম নাজিল করেছে। 23 বছর ধরে ইসলামকে আল্লাহ কমপ্লিট করেছে। এটা হচ্ছে একটা রুহানিয়াতের জিনিস। দিন 3টি বিষয়ের নাম, ঈমান, ইসলাম আর ইহসান। অনেকের মধ্যে আপনি 2টা পাবেন। ঈমান পাবেন, তারা আল্লাহরে মানে, মুখেও মানে, অন্তরেও মানে। ইসলাম পাবেন, কিছু নামাজ রোজা জাকাত এটাও পাবেন, কিন্তু পাবেন না যেটা, সেটা হচ্ছে ইহসান। এই 3 নাম্বার জিনিসটা, আখবিরনি আনিল ইহসান, এটা কি? হাদিসে জিবরিলের মধ্যে উল্লেখ, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখে দেখে ইবাদত করছো, আর যদি তাকে নাই দেখো তাহলে বিশ্বাস করো তিনি তোমাকে দেখছেন। এই যে ইলমে তাসকিয়া কোন, তাসাউফ কোন, আধ্যাত্মিক বিদ্যা কোন, এই রুহানি বিদ্যা, এইটার নাম হচ্ছে 3 নাম্বার, এটার নাম ইহসান। এই দিন, এই 3টা বিষয়ের নাম এই হাদিসের শেষে বলা হয়েছে আতাকুম ইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমাকুম দীনাকুম। এই লোকটা যে প্রশ্ন করলো ওনার নাম জিবরিল, উনি তোমাদেরকে দিন শিক্ষার জন্য। তা দিন হচ্ছে 3টার নাম। কয়টার নাম? ঈমান, ইসলাম, ইহসান। অনেকের কাছে ঈমান পাবেন, ইসলাম কিছু আমলও পাবেন, কিন্তু ইহসান অন্তরের বিদ্যা, আধ্যাত্মিক বিদ্যা, রুহানিয়াত পাওয়া যাবে না। সুতরাং রুহানিয়াত যাদের মাঝে নাই, দিনের 3 চাকার 1 চাকা নাই, রিকশার 2 চাকা আছে, চলবে কেমন? জোরে বলেন, কেমন চলবে? মোটেও চলবে না। চাকা কয়টা? চালাইতে লাগবে কয়টা? দিনের চাকা কয়টা পাইলেন? 3টা। কয়টা চাকা পাইলেন? ঈমান, ইসলাম, ইহসান। তাই 3টা চাকাই লাগবে। আর পীর মাশায়েখদের কাছে 3টাই আছে, আলহামদুলিল্লাহ। ঈমান আছে, ইসলাম আছে, ইহসান আছে। পীর মাশায়েখ যেখানে, আমরা এই 3টা জিনিস চাই। 3টা জিনিস ছাড়া এই দিন কায়েম হয় না। আমি আর কথা বলছি না, কথা বাড়াচ্ছি না, অনেক কথা বললাম। এই কোরআনের তাফসির ধরে ধরে আপনারা কিছু মুমিনের চরিত্র বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হুজুরকে বসায় রেখে আমি আর কথা বলবো না, আমি বিদায় নিচ্ছি। ফের আল্লাহ চাহে তো আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।